আবার চলে এলাম একটি আপডেটের ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ইলেকট্রিক বাইসাইকেলের মোটরের আপডেট ভিডিও নিয়ে আবার চলে এলাম। কারণ আপনারা জানেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের আপডেট রাখার জন্য, অন্যান্য চ্যানেল থেকে আপনাদের এগিয়ে রাখার জন্য। অর্থাৎ যারা আমাদের চ্যানেলে ভিউয়ার্স রয়েছেন, যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন, সবসময় আমরা চেষ্টা করি অন্য চ্যানেল থেকে যাতে আপনারা এগিয়ে থাকতে পারেন, অর্থাৎ সব কিছু আগে থেকে আপনারা জেনে নিতে পারেন। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি। তাই যখনই নতুনত্ব কিছু আসে ইলেকট্রিক বাইসাইকেল মোটরে, ধরুন মোটরে কোনো আপডেট বা নতুনত্ব কিছু এলো, আমরা সবসময় চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো অথবা দেখানোর জন্য। তাই আজকে আপনাদের জন্য আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। দারুণ একটা ভিডিও আজকে, দারুণ একটা আপডেট, দেখলে আপনাদের মন খুশি হয়ে যাবে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, এডি ইমোটরস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা যেভাবে আপনাদের ভালোবাসা দিয়েছেন, আপনারা সাপোর্ট করেছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তার জন্য এডি ইমোটরস চ্যানেলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এতদিন যারা আমাদের কাছ থেকে মোটর নিয়ে গেছে, যারা আমাদের কাছে মোটর কিনতে এসেছিল, বেশিরভাগ লোকেই আমাদের কাছে কিন্তু জিজ্ঞেস করেছিল বা জানতে চেয়েছিল যে দাদা আমরা 24 ভোল্টের মোটরটা নেব, 24 ভোল্ট 250 ওয়াট বা 350 ওয়াট, কিন্তু ব্যাটারিটা একটু হেভি নেব, অর্থাৎ 36 ভোল্টের নেব। হ্যাঁ, আমরা কিন্তু বলেছিলাম না, হবে না। আবার কেউ বলেছিল আমার 24 ভোল্টের ব্যাটারি আছে, অর্থাৎ সাইড মোটর লাগানো ছিল, তার 24 ভোল্টের মোটর আছে, ব্যাটারি আছে, দাদা আমি কি 36 ভোল্টের মোটরটা লাগাবো, হবে? যদি আমি 36 ভোল্টের মোটর লাগাই, 36 ভোল্ট 350 ওয়াট বলুন বা 250 ওয়াট, আমরা কিন্তু বলতাম না, হবে না। হ্যাঁ, কারণ আপনার যদি 24 ভোল্টের ব্যাটারি থাকে তাহলে কিন্তু আপনি 36 ভোল্টের মোটর লাগালে কিন্তু চলবে না। আবার যদি মোটর 24 ভোল্টের থাকে, 36 ভোল্টের ব্যাটারি থাকলে কিন্তু মোটরটা পুড়ে যাবার, অর্থাৎ কয়েলটা পুড়ে যাবার চান্স থাকে। তো সেই জন্য আমরা কিন্তু না বলতাম যে হবে না। অনেকে আমাদের জিজ্ঞেস করতে, এখনও অনেকে ফোন করে বলে হ্যাঁ যে আমি মোটরটা একটু কম নেব, ব্যাটারিটা একটু হেভি নেবো। আবার কেউ বলে, আমাদের আগেই বললাম, কেউ বলে হয়তো আমার কাছে 24 ভোল্টের ব্যাটারি আছে, আমি মোটরটা একটু বেশি নিতে চাই, লোড বইব। তো কিন্তু এই যে আজকে যে মোটরটা এসছে বা এই যে আজকের ভিডিওটা, এই ভিডিওটা বা এই মোটরটা কিন্তু আমাদের এতদিনের কথাকে সব উল্টে পাল্টে দিয়েছে। হ্যাঁ, সব কিন্তু ওলট পালট করে দিয়েছে। কেন বলছি? এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিনিত গোল্ডের মোটর। জিনিত গোল্ডের মোটর নতুন আপডেট নিয়ে এসছে। সেটা কি? এই মোটরটা 24 ভোল্ট 36 ভোল্ট যে কোনো ব্যাটারিতেই কিন্তু চলবে। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, আপনারা হয়তো ভাববেন ও তাহলে কি এতদিন মানে ভুল বলে এসছেন বা মিথ্যা বলে এসছেন। না, এই মোটর বাদে যদি আপনি শুধু 24 ভোল্ট 250 ওয়াট বা 350 ওয়াট নেন তাহলে কিন্তু 36 ভোল্টে চলবে না। আবার শুধু 36 ভোল্ট 350 ওয়াট বা 250 ওয়াট নিলে কিন্তু আপনার 24 ভোল্টে চলবে না। এখনও কিন্তু সেটা ঠিক, সেটা ভুল নয় বা কোনো মিথ্যে নয়। কিন্তু এই যে আপডেট এনেছে, এটাই বললাম যে উলট পালট করে দিয়েছে। আপডেট যেটা আছে সেই মোটরটাই কিন্তু আপনি যে কোনো ব্যাটারিতে চালাতে পারবেন। আর আপনারা জানেন যে আমরা কোনো কিন্তু ফলস ভিডিও করি না, যা কিছু আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই। ওই যে দুটো মোটর খুলে রেখে বলবো এটা কপার আর এটা, দূর থেকে বলবো এটা কপার আর এটা অ্যালুমিনিয়াম, ওরকম কিন্তু আমরা বলি না। আমরা কিন্তু প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই। তার জন্য দেখতে পাচ্ছেন 24 ভোল্টের ব্যাটারি রেখে দিয়েছি। এই যে 24 ভোল্ট 13 এমএইচ ব্যাটারি, আর এই যে এটাও আছে 36 ভোল্ট 19 অ্যাম্পিয়ার এমএইচ এইচের ব্যাটারি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন, তার জন্য আমরা কিন্তু এনে রেখে দিচ্ছি। আপনাদের আজকে চালিয়ে দেখিয়ে দেবো। তার আগে চলুন দেখে নিই মোটরটা। আমি বললে তো আর হবে না, শুধু মুখে বললে হবে না, মোটরটাই দেখুন লেখা আছে। হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি। এই যে জিনিত গোল্ড নিয়ে চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে 24 ভোল্ট 36 ভোল্ট, 24 ভোল্ট বাই আছে 36 ভোল্ট 250 ওয়াট, দেখতেই পাচ্ছেন আপনারা একদম। এই যে, তো এটাতে কি হবে, আপনি যে কোনো ব্যাটারি নিয়ে এই মোটরটা চালাতে পারবেন। 24 ভোল্টও চলবে, 36 ভোল্টও চলবে। এতে কি লাভ হবে? এতে আপনার লাভ হবে, যদি আপনি ধরুন এই মোটরটা নিলেন, আপনাদের যদি 24 ভোল্টেরও ব্যাটারি থাকে তাহলে আপনি এটা নিয়ে লোড টানতে পারবেন। আগেই বললাম, আমাদের অনেকেই জিজ্ঞেস করতো, যে বিশেষ করে যাদের সাইড মোটর লাগানো ছিল তারা বলতো দাদা আমি 36 ভোল্টের মোটর লাগাতে চাই, কারণ আমরা একটু লোড ফোড করি, মানে বেশি আমাদের লোড হয়, মাল বই। তো তখন আমরা কিন্তু বলতাম না, লাগাতে পারবেন না। এটা কিন্তু এখন সেই সুবিধাটা হয়ে গেল। অর্থাৎ কি, আপনার 24 ভোল্টের ব্যাটারি থাকলেও আপনি এই মোটরটা নিলে কিন্তু আপনি ওতে চালাতে পারবেন, অর্থাৎ লোডও ক্যারি করতে পারেন। যেহেতু এটা 36 ভোল্টে রয়েছে, 36 ভোল্ট 250 ওয়াট, 24 ভোল্ট 250 ওয়াট, 36 ভোল্টের ক্যাপাসিটি রয়েছে, অর্থাৎ 36 ভোল্ট যখন, তার মানে সেইভাবেই তৈরি আছে। তো 36 ভোল্ট যেহেতু রয়েছে, লোড ক্যাপাসিটিটা কিন্তু এর বেশি রয়েছে। অথচ আপনি যখন 24 ভোল্টে চালাতে পারছেন, সেখানটা আপনি দুটো সুবিধা, আপনি ব্যাটারিটাও কমের মধ্যে পেয়ে যাচ্ছেন। 36 ভোল্ট ব্যাটারি আপনি যদি নাও নেন, 24 ভোল্ট নিলেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আগে কি হতো, 24 ভোল্ট নিলে আপনি লোড ক্যাপাসিটিটা কম থাকতো 36-এর থেকে, সেই ব্যাপারটা আপনি কিন্তু এখন লাভটা পেয়ে যাবেন। আপনি যদি
24 ভোল্ট ব্যাটারি থাকে তাহলে কিন্তু আপনি 36 ভোল্ট এই মোটরটা পাবেন। তাহলে কি হলো, আপনার লোড ক্যাপাসিটিটাও বেশি থাকলো, আপনি মালও টানতে পারবেন, ডবল ক্যারিও করতে পারবেন, অথচ 24 ভোল্ট ব্যাটারিতে চালাতে পারছেন। এটাই একটা বিরাট সুবিধে। তো আপনারা দেখে নিলেন মোটরটা আছে, তার সঙ্গে তো কন্ট্রোলার আছে। আপনারা হয়তো বলবেন এটা তো আগে ছিল না, আগে ছিল না, আগে শুধু কন্ট্রোলারটা ছিল। হ্যাঁ, এই যে কন্ট্রোলারটা ছিল, এটা কেন জিনিত গোল্ড কেন অনেক মোটরের সঙ্গেই আছে, 24 ভোল্টও চলে, 36 ভোল্টও চলে, আবার কিছু কিছু কন্ট্রোলার আছে 48 ভোল্টও চলে। যদিও 48 ভোল্ট আমাদের সাইকেলে দরকার হয় না, তো যাই হোক। কিন্তু এইটা কি হয়, কন্ট্রোলার থাকলে তো হবে না, কারণ কন্ট্রোলার কি, কন্ট্রোলার যা ইনপুট নিচ্ছে, অর্থাৎ 36 ভোল্টের সঙ্গে লাগালে আউটপুটও 36 ভোল্টই দেবে। অর্থাৎ মোটরকে কিন্তু 36 ভোল্ট ব্যাটারি যদি আপনি ব্যাটারির সঙ্গে কন্ট্রোলার লাগান, তাহলে কি হতো, আপনার মোটরকেও কিন্তু 36 ভোল্ট সাপ্লাই দিত। সেখানে যদি আপনার 24 ভোল্টের মোটর থাকে, পুড়ে যাওয়ার চান্স থাকতো। আবার 24 ভোল্টের মোটর থাকলেও তাই হতো, মানে ব্যাটারি থাকলে সেটা যদি এই কন্ট্রোলার লাগান, 24 ভোল্টই কিন্তু আউটপুট দেবে। অর্থাৎ আপনার মোটরটা যদি তখন 36 ভোল্ট থাকতো, তাহলে কিন্তু 24 ভোল্ট থেকে 24 ভোল্ট আউটপুট দিচ্ছে, তখন কিন্তু মোটরটা সেইভাবে চলতো না বা সেইভাবে টানতো না। তো এই অসুবিধাটা থাকতো। কন্ট্রোলার হলে কিন্তু হবে না, মোটরটার ক্যাপাসিটি থাকতে হবে। সেই জন্য আমরা আগে বলতাম যে হবে না, কারণ তখন তো শুধু 24 ভোল্ট থাকতো, মানে এখনও আছে শুধু 24 ভোল্ট 250 ওয়াট, অথবা 36 ভোল্ট 250 ওয়াট বা 350 ওয়াট, যেটাই বলুন, এগুলো আলাদা আলাদা ছিল। এটা কিন্তু একদম একসঙ্গে করে দিয়েছে, আপনি দুটোতেই চালাতে পারেন। শুধু তাই নয়, এই যে দেখতে পাচ্ছেন থ্রটেল রয়েছে, এই থ্রটেলটাও কিন্তু আপডেট করেছে। আপনারা দেখতেই পাবেন, এই যে এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন, একদম এটা কিন্তু নতুন একদম এখানে 25/12 লেখা আছে, দেখতেই পাচ্ছেন। তার মানে একদম ডিসেম্বরে এটা তৈরি, বুঝতেই পাচ্ছেন, এখনও 2 মাস হয়নি। হ্যাঁ, এটা তৈরি হওয়ার পরে এসেছে, আসার পরে এটা হয়েছে। তো এই যে এটারও রয়েছে। আগে কি হতো, আপনার যদি 24 ভোল্ট মোটর থাকতো, মানে 24 ভোল্ট ব্যাটারি মোটর থাকতো, তাহলে কিন্তু 36 ভোল্টের থ্রটেল নিলে হতো না, হবে না, বা সাপোর্ট এখনও তাই সাপোর্ট করবে না কিন্তু। আবার যদি আপনার 36 ভোল্টের মোটর থাকতো, 24 ভোল্টের থ্রটেল সাপোর্ট করবে না। তার জন্য দেখুন, আপনাদের দেখানোর জন্য দেখছি, এই দেখুন আলাদা আলাদা কিন্তু, এই যে 36 ভোল্ট থ্রটেল আলাদা, দেখুন 36 ভোল্টের সঙ্গে 36 ভোল্টই আপনাকে নিতে হবে থ্রটেল। আর এই যে 24 ভোল্ট রয়েছে, দেখতে পাচ্ছেন 24 ভোল্ট আলাদা আলাদা কিন্তু থ্রটেল রয়েছে। এই যে এগুলো কিন্তু আলাদা ছিল। তার জন্য কি হয়েছে, এটাকেও কিন্তু ওরা করেছে সেইভাবেই করেছে, কারণ দুটোই যাতে সাপোর্ট করে। হ্যাঁ, থ্রটেলটাও সেইভাবে করেছে, নাহলে তো আপনার সেইভাবে হবে না। আগেই বললাম, আগেরগুলো তো আপনার 36 ভোল্টে 36 সাপোর্ট করবে, আর 24 ভোল্টে 24 সাপোর্ট করবে, আলাদা কিন্তু হবে না। এটা থ্রটেলটা এমনভাবে করেছে দুটোই কিন্তু সাপোর্ট করবে, কোনো অসুবিধা হবে না। তো চলুন আপনাদের চালিয়ে দেখিয়ে দিই যে সত্যিই কিনা, কারণ আপনারা জানেন আমরা শুধু মুখে বলি না, আমরা আপনাদের দেখিয়ে দিই। তো চলুন আমরা দেখিয়ে দিই যে আপনাদের আমরা যেটা বলেছি সেটা ঠিক কিনা। তো চলুন, তার জন্য আমরা এই যে ব্যাটারিটা লাগিয়ে রেখেছি প্রথমে, দেখুন এই যে 36 ভোল্টের সঙ্গে লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। একবার দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এই দেখুন 36-19 রয়েছে আমাদের এডি মোটরস। আর অন্য কিছু আমরা লাগাইনি, যা যা থাকে জিনিত গোল্ডের আপডেট মালটার সঙ্গে যা যা থাকে আপনারা দেখেছেন। একটা ফ্রি সাইড ব্যাগ দিয়ে দেয়, চাবি রিং আছে, ব্যাক লাইট আছে, ব্রেক লাইট আছে, ব্রেক মারলে জ্বলবে। হ্যাঁ, তারপরে আপনার ব্যাক লাইট জ্বলবে, সামনের হেডলাইটটা হেভি করে দিয়েছে, হরেনটাও হেভি করে দিয়েছে। এগুলো আপনার যা যা আছে মোটামুটি সেগুলো সবই থাকবে, সেই জন্য আমরা এগুলো কানেকশন করিনি। খালি আপনাদের দেখিয়ে দেবো, আপনারা চোখে দেখে বুঝতে পারবেন, বিশ্বাস করবেন যে হ্যাঁ 24 আর 36-এ একটা মোটরই চলছে কিনা। তো চলুন দেখাই। তো প্রথমে এই যে থ্রটেলটা তুলে নিলাম, ব্যাটারি তো আগেই লাগিয়ে রেখেছি আমরা, এই যে দেখতেই পাচ্ছেন 36 ভোল্ট। তো আমরা এটাকে অন করব, এই যে অন করলাম। এই যে দেখুন 38 চার্জ রয়েছে, 38 রয়েছে, অর্থাৎ 36-এর থেকে 38 হয়েছে। ফুল চার্জ দিলে, এটা ব্যাটারি ফুল চার্জ দিলে 41 হবে, 41 হবে। তো এবার আমরা ব্যাটারিটাকে একটু, ব্যাটারি বলছি মোটরটাকে একটু তুলে দেখব। এই যে এবার এটাকে আমি ঘোরাচ্ছি, দেখুন এইভাবে ঘুরবে। এই 38 দেখাচ্ছে, এখানে দেখুন 38 দেখাচ্ছে। এই যে দেখুন ঘুরতে শুরু করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন এখানে স্পিডটা দেখাচ্ছে, পিক আপটা দেখাচ্ছে কততে চলছে। এই যে 29, এতে আরও দেখাবে আপনার যখন ফুল চার্জ হবে। এই যে 31-এ চলে এসছে, এইভাবে এটা দেখাচ্ছে। দেখুন এটা আমরা চালালাম 36 ভোল্ট 19 mAh ব্যাটারিতে, মানে যে কোনো চলবে। 36 ভোল্ট 19 mAh বলে না, আপনি 11 mAh চালাতে পারবেন, 16 mAh চালাতে পারবেন। তো এই যে আবার 38 ভোল্টে চলে এলো। এবার আমরা এটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে আমরা 24 ভোল্ট ব্যাটারিতে লাগাবো। এই যে আমরা এই যে এটাকে খুলে দিচ্ছি,
খুলে দিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছেন 24 ভোল্ট, এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের 24 ভোল্ট, এই যে 13 mAh আছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। আমরা এটা লাগিয়ে দেবো, এই লাগিয়ে দিলাম আমরা, এই যে এইবার দেখুন এটাকে আবার আমি অন করব। এই যে দেখুন, এই যে 28 চলে এসছে, এই যে 28 চলে এসে দেখতে পাচ্ছেন 28 চলে এসছে, অর্থাৎ এটাও কিন্তু ফুল চার্জ নেই, অল্প রয়েছে মোটামুটি। এই যে এবার দেখুন আমি এই মোটরটাকে ইয়ে করছি, আবার ধরে দেখুন আমি এটাকে ঘোরাচ্ছি, এই দেখুন প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন দুটোতেই চলছে, কিন্তু এই যে দেখুন পিক আপের কিন্তু কোনো অসুবিধা নেই, এটা শুধু রয়েছে বলে আমরা, অর্থাৎ চাকা লাগানো নেই বলে অতটা আপনারা বুঝতেই পাচ্ছেন না। দেখুন 24ও চালালাম, আবার 36ও চালালাম, এই আবার এটা অফ করে দিলাম, তাহলে বুঝতেই পাচ্ছেন একটা থ্রটেল। কন্ট্রোলার তো আগে থেকেই ছিল, কন্ট্রোলারের কোনো বলার ব্যাপার নেই, কারণ কন্ট্রোলার আগে থেকেই সাপোর্ট করতো, অর্থাৎ 24 ভোল্ট আপনি 36 ভোল্ট সবটা দিলে আগে। কিন্তু মোটরটা সব থেকে বড় আপডেট এসছে, এখন আর কোনো কিন্তু টেনশন নেই। তো চলুন এবার আপনাদের আমাদের ঠিকানাটা বলে দিই। আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ কলকাতা টালিগঞ্জ এলাকা, হরিদেবপুর থানার কাছে। হ্যাঁ, টালিগঞ্জের ডাক, দক্ষিণ কলকাতা হরিদেবপুর থানার কাছে, খালি এটুকু মনে রাখবেন, হরিদেবপুর পুলিশ স্টেশন। আপনারা হাওড়া থেকে এলে ডাইরেক্ট একটা বাসেই চলে আসতে পারবেন, 12C/1B বাসে করে আপনারা হরিদেবপুর থানার সামনে চলে আসবেন, একদম একটা বাসেই। ট্রেনে করে এলে শিয়ালদা থেকে বলুন, বা ট্রেনে করে এলে আপনারা টালিগঞ্জ স্টেশনে নামবেন, টালিগঞ্জ স্টেশনে নেবে বাসে করে 12C/1B, 40B, 41 অনেক বাস রয়েছে, আপনারা টালিগঞ্জ থেকে বাসে করে হরিদেবপুর থানার সামনে চলে আসবেন। আর মেট্রো করে এলে আপনারা মহানায়ক উত্তম কুমারে নেবে, মেট্রো করে মহানায়ক উত্তম কুমারে এসে নেবে, আপনারা বাইরে বার হলেই অটো পেয়ে যাবেন বা বাসও পেয়ে যাবেন, আপনারা হরিদেবপুর থানার সামনে চলে আসবেন। মেইন রোড থেকে 30 সেকেন্ড ভেতরে, তাও আপনাকে খুঁজতে হবে না, আপনি যেখানে নামবেন, অর্থাৎ বাসে করে আসুন, অটো করে আসুন, যাতে করেই আসুন, যেখানে নামবেন আপনি সেখানে দাঁড়িয়েই ফোন করবেন, আমরা কিন্তু লোক পাঠিয়ে দেবো। আর আমাদের অফিস খোলা থাকে প্রত্যেক দিন আমাদের রবিবারও খোলা থাকে। আর আমাদের অফিস খোলার টাইম হচ্ছে 9টা, 9:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। হ্যাঁ, আর ফোন খোলা থাকে, আমাদের ফোন পাবেন আপনি সকাল 9টার পর থেকে রাত 9টা পর্যন্ত। হ্যাঁ, সকাল 9টার আগে ফোন করবেন না, আর রাত 9টার পরে ফোন করবেন না। তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে।